আমি ঢাকায় 25শে মার্চ দেখি নাই, আমি রাজশাহীতে ছিলাম। রাজশাহী থেকে ওই 26 তারিখেই আকাশবাণী থেকে বলতেছিল ঢাকায় গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে, বহির্বিশ্বের সাথে ঢাকার কোনো যোগাযোগ নাই। দেবদুলাল বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা দিতেছিল 2-3 মিনিট পর পর একবার। তে এই সময় তার পরের দিন একজন পুলিশ আসলেন, সেন্ডু গেঞ্জি, খাকি প্যান্ট আর খালি পায়ে, যে আমরা অস্ত্র ধরছি, ইপিআররা অস্ত্র ধরে নেই, কাজেই আমরা 2 দিন যাবৎ আমাদের খানা পিনা বন্ধ, আমাদের খাবার দেন। তখন এই খাবার নিয়ে যাইতেছে, বাড়ি বাড়ি থেকে খাবার উঠায়, রুটি ভাত ডাল যা যা পাইছি পাঠিয়ে দিলাম ওদিকে। এই সময় 27 তারিখ বিকালবেলাতে রেডিও খোলার কথা না, রেডিও থেকে বলতেছে যার যার অস্ত্র আছে, বৈধ অস্ত্র আছে, নিকটস্থ থানায় জমা দেন। এটা বলার কিছুক্ষণের মধ্যেই 6 জন লোক পান খায়া, তারা নন বেঙ্গলি ছিল, 6টা বন্দুক, একটা টুটু রাইফেল নিয়ে আর হাতে পোটলা, গুলির পোটলা নিয়ে হাসতে হাসতে আসতেছে। তাই আমরা অনেকগুলা ছেলে দাঁড়ায় গেলাম, ওদেরকে মানে আমরা বাধা দিলাম, বাধা দিয়ে অস্ত্র চাইলাম, অস্ত্র লে বাবা লে, ওরা দিয়ে দিল। ওই বিহারিগুলা বন্দুক বন্দুক কেউ চালাতে পারে না, রাইফেল কেউ চালাতে পারে না, আমি ছাড়া। আপনি কিভাবে চালাতে পারতেন? আমি চালাতে এই কারণে, আমার মামা খুব ভালো শিকারী ছিলেন। ও আচ্ছা। তো ওই মামার সুবাদে ছোট সময় থেকে রাইফেল, টুটু রাইফেল আর বন্দুক চালাইতাম। অনেক সময় বল যা ওইটা মেয়েরায়, এইভাবে আমার শিক্ষা। এটা 25শে মার্চ যখন অপারেশন সার্চলাইট হলো, এটা আমরা জানি না। আপনারা জানেন না? কিন্তু এমন কোন কি ঘোষণা কি পেয়েছেন কিনা যে বাংলাদেশের যে এখন স্বাধীনতা হলো, ঘোষণা দিচ্ছি বা স্বাধীনতা ঘোষণা হবে, এইরকম কোন ঘোষণা কি আপনারা পেয়েছিলেন কিনা কারো কাছ থেকে? না, মানে সব তো বন্ধ, রেডিও টিভি সব বন্ধ। তবে 7ই মার্চের ভাষণ, এতে আমাদেরকে অনেক, আমাদের রক্ত গরম করছে। ওই বঙ্গবন্ধুর নির্দেশ ছিল যার যা আছে তা নিয়ে প্রস্তুত থাকো, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। আমরা যতটুকু গরম হয়েছি, 25শে 26শে পরে যেভাবে মানুষ মারতেছে, ওরা রাজশাহীতেও মারছে, ভালো ভালো মানুষ মারছে, নিরীহ মানুষ মারছে, বুড়া মানুষ মারছে। তখন আমরা কোনো নির্দেশনা পাইতেছি না। এই সময় হঠাৎ আসলো যে আমি মেজর জিয়া বলছি, আমরা বিদ্রোহ করলাম, হ্যাঁ, উই রিভোল্ট বলার পরে, এরপরে 2 ঘন্টা 3 ঘন্টা পরে বললো অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উই রিভোল্ট। মেজর জিয়া বলছি, প্রথমবার বলে নাই। তো এইটা বলার সাথে সাথে আমরা একটু পাইলাম, উৎসাহ পাইলাম, হ্যাঁ, আশার বাণী শুনতে পারলাম। তো ওই যে আমরা বন্দুক নিছি, এখন আমাদের বাড়িতে হামলা হয়েছে পাঞ্জাবিদের। তাই আমরা বাড়িতে ছিলাম না। তো ওখানে আমার ফুফু ছিলেন, উনি বললেন তুই কি করছস, অনেক তোকে ঢাকা চলে যেতে হবে। তাই পরের দিন উনি আমাদেরকে, এটা 28 তারিখ, আমাদেরকে ওই টাঙ্গা গাড়ি দিয়ে রাজশাহী শহরটা পার করে দিল। তখন মহিলা দেখলে পাঞ্জাবিরা কিছু বলতো না, করতো না। আমাকে জ্বর আসছে, মাথায় পট্টি লাগায় আমাকে বাইর করে দিল, বাচ্চা ছেলেগো সাথে নিয়ে। তো আমরা যখন আসতাম, দিয়ে রাস্তার মধ্যে বড় বড় ঘাস কাইটা ফেলে রাখছে, আর যুদ্ধ বিমান 2টা মানে চক্কর দিতেছে। ওখানে দেখি ইপিআররা ওই এলএমজি দিয়ে, লাইট মেশিন গান দেওয়া, ওই যুদ্ধ জাহাজে গুলি করতেছে। তা আমি কাছে গেলাম, আপনারা নাকি অস্ত্র ধরেন নাই? না, ঠিক না, যারা আমরা বর্ডারে ছিলাম আমরা অস্ত্র জমা দিই নাই বা আমরা তাদের ডাকে যাইনি। যারা ক্যাম্পে ছিল, বিডিআর ইপিআর ক্যাম্পে ছিল, তাদের অস্ত্র নিয়ে নিছে এবং অনেকে মেরে ফেলছে, অনেকে পালায় আসতে পারছে। তখন বুঝলাম পুলিশটা রং ইনফরমেশন দিচ্ছে আমাদেরকে। যাই হোক, আমরা ঢাকা আসলাম। ঢাকা আইসা যখন মিরপুর পার হয়ে আমরা, তখন দেখি রাস্তার বাম পাশে তো স্কুটারওয়ালা বললো যে ডাইনে ভাই তাকাবেন না, চুপচাপ বসে থাকেন। তো উনি তাকাইতে মানা করে, আমরা একটু বেশি আগ্রহ হইলো দেখার জন্য। দেখি
অনেক মরা মানুষ, শিয়াল, শকুন আর কুকুর মানুষ খাইতেছে। তাই আমরা এই সব দিকে আসলাম। তার বাড়িতে আসার পরে দেখি আমাদের এলাকার কয়েকজন লোক মেরে ফেলছে পাঞ্জাবিরা, যে দৌড় দিবে। আপনি কখন রণযুদ্ধে যুক্ত হলেন? একেবারে রণযুদ্ধে, মানে সম্মুখ যুদ্ধে যেটা বলে। এপ্রিলের 10 তারিখের দিকে আমার মামাতো ভাই এবং আমার চাচাতো ভাইকে গুলি করছে। চাচাতো ভাই মারা গেছে 7 দিন পরে, আর মামাতো ভাই বাইচে গেছে। তো এখন ওই চাচাতো ভাইকে কবর দিয়া আমরা বাসায় রেডি হয়ে গেলাম। এদিকে আমরা ওই কমলাপুরে আমরা মিটিং করতাম। আমরা কয়েক বন্ধু, যেমন একটা পপুলার ম্যান ছিল সাবু, পপ সম্রাট আজম খান, জিন্না, মনন চান, খগেন্দ্র, আমি নজরুল, আবুল হোসেন, হানিফ, এরা আমরা করলাম যে আমরা কি করা যায়। তো তখন খবর হইল যে ভুলতার দিকে ব্রিজ উড়াই দিছে, প্রতিরোধ যুদ্ধ শুরু হয়েছে। তো এটা শুনে আরেকটু ছোট করে দিই আপনাকে, সম্মুখ যুদ্ধে প্রথম কোন জায়গায় আপনার সম্মুখ যুদ্ধ করেছেন? প্রথম আমরা সম্মুখ যুদ্ধে আমাদের কোনো অস্ত্র ছিল না, ওইরকম ট্রেনিংও ছিল না। প্রথম আমরা 7 জন গেলাম, আমাদেরকে 14টা, প্রত্যেকটা 2 টাকা গ্রেনেড দিয়ে দিল, শুধু তোমরা শব্দ করবা, কোনো মানুষ যেন না মারা যায়। তা আমরা আমাদের এলাকা তখন তো বড় বড় বিল্ডিং ছিল, কোন জায়গায়? যাত্রাবাড়ি, মাতুয়াইল, কাজলা, মান্ডা, গ্রাম সেঞ্চুরিটা। হ্যাঁ, ওখানে একটা গ্রেনেড ফাটাইলে সন্ধ্যার পরে অনেক দূর শব্দ যেত, 4-5 মাইল 6 মাইল দূর থেকে মানুষ বুঝতে পারতো আরে প্রতিরোধ শুরু হয়েছে। তা আমরা কয়েকদিনেই ওই শুধু গ্রেনেড ছুঁড়ে চলে গেলাম। যাওয়ার পরে আমাদের অস্ত্রের ট্রেনিং দিল, এক্সপ্লোসিভের ট্রেনিং দিল। কোথায় দিল? এটা মেলাঘরে। প্রথম মতিনগর থেকে গ্রেনেড দিচ্ছে, তারপর মেলাঘর। তো মেলাঘরে ট্রেনিং দেওয়ার পরে আমরা আসলাম। তা আমাদের কাজ ছিল ওই চোরাগুপ্ত হামলা করা। স্বাধীনতার বিরোধী যারা কেউ যদি আমাদেরকে ধরতে চায় বা আটকাইতে চায়, তাদের মেরে ফেলবে, ফালানোর অর্ডার দিয়ে দিল আমাদের। তোমরা যেমন না মরো, মারবা, হিট অ্যান্ড রান। তাই আমরা হিট অ্যান্ড রান। তাই আমাদের থানা ছিল, ফাঁড়ি ছিল, ওগুলা আছে। দূর থেকে আমরা হঠাৎ, যেমন রাস্তার এপারে এলো ক্যাম্প, আমরা এপার থেকেই যে কয়টা গুলি করতে পারছি, আমরা কয়টা লাগছে, কয়টা মরছে, এটা কেউ যদি বলে এতটাই মারছি, আমি বিশ্বাস করব না। গুলি করছি, লাগছে, কয়টা মরছে জানি না, আমরা আবার ভাগছি, আমাদেরকে ওরা পায়নি। তারপরে যখন আমাদেরকে বড় বড় মাইন দিল, অ্যান্টি ট্যাঙ্ক মাইন, অ্যান্টি পার্সোনাল মাইন, অ্যান্টি মিনি মাইন, এগুলির কাজ হলো, মিনি মাইনের কাজ হলো গাড়ির চাকার পিছনে বসে দেয় বড় ছোট্ট জর্দার ডিবার মতো। গাড়িতে প্রথম ব্যাক করতে হবে, পার্কিং গাড়ি। এই মাইনগুলো কোত্থেকে আসতো? এটা ইন্ডিয়া থেকে আমাদের দিছে, এগুলি সব মেড ইন ইউএসএ। শেষে ওই ইস্টার্ন গান যেগুলো দিছে, এইগুলো ছিদ্রি, এইগুলো ইন্ডিয়া আমাদের রেখে দিছে। আর পাকিস্তানি ইস্টার্ন গান যেটা, ওটা হলো পিছনে হ্যান্ডেলওয়ালা, ওইটা কোনো ছিদ্রি না। তো ওইটা রেঞ্জ হলো মাত্র 75 ইয়ার্ড, মাত্র 75 গজ। তো আমাদের কিছু রাইফেল দরকার, আর ওই পুলিশের কাছ থেকে আমরা কিছু রাইফেল পাইছি, যারা রাজার বাড়তে ভাইকে আসছে, ওরা আমাদেরকে দিয়ে গেছে। রাইফেল আমাদের খুব ভালো অস্ত্র ছিল, ভালো উপকার দিয়েছে, অনেক উপকার অস্ত্র ছিল।